ফ্রিজ তো নষ্টই হয় নাই, ফ্রিজ তার আছে না, আমি খুইলা থুয়ে দিছি। আপনি ছাড়লে করবেন 2000 টাকা, ওন থেকে 1000 টাকা তো আপনার, খালি তারটা লাগাই দিবেন, আর বাকি যে 1000 টাকা থাকে ওটা থেকে ধরেন 700 টাকা আমার, আর বাকি যে 300 টাকা থাকবো এর আপনার বকশিস। পারবেন না? এই অফারটা তো খারাপ না। আমু কখন? আইবেন হচ্ছে যে বিকালে বা সন্ধ্যার দিকে আইবেন, ওই যে আমাকে ছাড়াইবো তো ওই সময় ঠিক করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আর একটা কাম আছে, ওইটা সাইডা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ তাড়াতাড়ি যান। ভাইজান আপনি বহেন, আমগো বাড়ির পিছনে অনেক বড় বড় আম আছে, কাঁচা আম দিয়ে আমি আপনার শরবত বানাই না দিই। শরবত টরবত লাগবে না, আরে দোকান খুলে রেখে আসছি তো। আর রনি ভাই তো কইছিল 3 দিন আগেই টাকা দিয়ে দেবে, কিন্তু তুই তো গেলি না, ঘটনা কি? ভাইজান সাহেব তো আমার ঠিকই টাকা দিছিল, আমি তো টাকা আমার বাড়িতে পাঠাই দিছি। আমার মা না অনেক বেশি অসুস্থ, ডাক্তার কইছে আমার মায় বাঁচবো না, আমার মানে দামি দামি ওষুধ খাওয়ান লাগবো। আমার মা বাড়িতে ফোন দিছিল, আমি 5000 টাকা আমার মারে পাঠাই দিছি। এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আর আমি যদি এখন সালে কই, আপনি কোন, আপনি যদি আমার জায়গায় থাকতেন, আজকে যদি আপনার মায়ের অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকতো, আপনি কি করতেন? আপনি কি পারতেন আপনার মানে ডাক্তারের কাছে না নিয়ে যেরকম বিছানায় ভালো রাখতে? আমিও তো এটাই করতে ভাইজান। না সেটা ঠিক আছে, মায়ের অসুখ চিকিৎসা করাবে, কিন্তু দেখ জিনিসপত্রের যে দাম বাড়তেছে, আমার তো মাল উঠান লাগবে। আর 5000 টাকা যদি এভাবে আটকে থাকে তাইলে তো আমিও ফেসে যাব। তুই তাড়াতাড়ি ভাইরে বল আমার টাকাটা দিয়ে দিতে। ভাইজান আপনি মানে মাফ করে দেন, আপনি কিন্তু স্যারের কোনো কিছু কইবেন না। কি কি কাজ তাইলে এখন উপায় কি? টাকাটা আপনার যে অনেক বেশি দরকার, 5000 টাকা মাফ করে দিলে হয় না? আচ্ছা শুনেন, আমি আপনার একটা বুদ্ধি দিতেছি। আপনি আছে না, আমগো স্যারে কইবেন যে আপনি দোকান পাখি 10,000 টাকা পান, বুঝছেন? ওই যে 5000 টাকা যে নিছি না, ওটা তো আর আমার কাছে নাই। আপনি কইবেন 5000 টাকা আমি আপনি দিছি, আপনি আরো 5000 টাকা পান, হেরার লেগে আপনি বাইকটা আইতেছেন। এই কি 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 কইছ এটা তুই? আমি তো 5000 টাকাই পাই। আপনি যদি এমন করেন তাহলে আমি আমার আম্মারে বাঁচাবো কেমনে? শোন, আমি ব্যবসায়ী মানুষ, বুঝেছিস? এই ছল্লি বল্লি কথা আমার দ্বারা সম্ভব না। আর তোরই বা কি বলবো, আসলে তুইও একটা বিপদে পড়েছিস, তোর মায়ের অসুখ। আচ্ছা শোন, এবারই কিন্তু শেষ, এরপরে যদি এরকম 9-6 লেনদেন করিস আমি কিন্তু রনি ভাইয়ের কাছে বলে দেবো, বুঝেছিস? আইসে বোধার ঘরে বোধাই, আমার চাইলে ঠিক মতো ধরতে পারে না, আবার ব্যবসা করে। স্যার আমার একটা কথা আছে। তোর আবার কিসের কথা? তোর তো কথা মানেই আমি জানি যে টাকা পয়সা লাগে তোর। আপনি ঠিক ধরছেন, আমার টাকা লাগবো। এই রিঙ্কু, ওরে 500 টাকা দিয়ে দিও তো। কি 500 টাকা? স্যার আমি 500 টাকা দিয়ে কি করবো? 500 টাকা আমার চলবো না, আমার 1000 টাকা লাগবো, 50,000 টাকা লাগবো। 50,000? এই তোর কি মাথাটা ঠিক আছে? এ কি বলে সব? ওর 50,000 টাকা লাগবে? আমি দুবাই যাবো, দুবাইতে যাই আমি বাসা বাড়িতে কাম করবো, এরকম আমার টাকা লাগবো। আচ্ছা তুই কি বুঝোস দেশের বাইরে কাজ করা যে কতটা কষ্টকর? পাপড়ি, তুমি বিদেশ যাবা কাজের জন্য? তুমি জানো না ওখানে কত ঝামেলা হয়? কোনো ঝামেলা নাই, আমার আপন খালতো ভাই, আমার আপন খালতো ভাই কইছে ওই আমার সুন্দর করে দুবাই পাঠাই দিব। আর ওই যে দুবাই শেখ আছে না, শেখে কবিতে কাম দিব। শেখেরা তো আমার লেখা মনে করে না, অনেক কাম জমায় রাখছে, এখন পর্যন্ত কাপড়ই ধুই নাই। আমি যাবো দুবাই, এরপরে সেই কাম আমি করবো। ও কি বলে, তুমি শুনতেছো কিছু? এই তুমি বাদ দাও, ও যখন বিদেশ যাবেই তো তুমি ওকে যেতে দাও। যেহেতু ও আমাদের বাসায় অনেকদিন কাজ করতেছে, ওর আমাদের প্রতি একটা দাবি আছে, তো তুমি ওর 50,000 টাকা দিয়ে দিও। যা। এই পাপড়ি, তুমি 2 দিন পরে এসে নিয়ে যেও। ঠিক আছে, তুই পরে আইসা তোর ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। মেয়েটার ভবিষ্যৎ নিয়ে আমি অনেক চিন্তিত। পাপড়ি, তুই তুই না বিদেশ গেছিলি চাকরির জন্য? ভাইজান আমি বিদেশ ঠিকই গেছিলাম, আপনি গো কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলাম, আর আমার মার জমি বেচা আমগো পাশের বাড়ি থেকে টাকা হাওলাত করে আমার মা আমার বিদেশ পাঠাইছিল। বিদেশ তো আমি ঠিকই গেছি, আমার টাকাও গেছে, আমি কোনো চাকরি পাই নাই, আমার নিয়ে দালালে বেচা দিছে বিদেশে। আমি কোন রকম আমার জানটা নিয়ে পলায় ফিরছি।
তো ওইখানে না তোর খালাতো ভাই ছিল? সব মিছা কথা কইছি। খালতু ভাইয়ের কথা যদি না কইতাম তাহলে আপনারা তো আমার যাইতে দিতেন না। ওই যে খালতু ভাইয়ের কথা কইছিলাম, ওই হইছে একটা দালাল, ওই তো আমারে নিয়ে বেচ্চা দিছে। শোন পাপড়ি, তোকে আজকে একটা কথা বলি, অতি চালাকের কখনো ফলাফল ভালো হয় না। তুই যে আমার বাসায় থাকতি, তুই এখানে থেকে তুই যে কোথায় কোথায় কি কি করতি, আমার কত ক্ষতি করতি, তারপরেও তোকে আমি কিছু বলতাম না। কেন বলতাম না জানিস? কারণ দিন শেষে তুই আমার পুরো ঘরটাকে আগলে রাখতি। তাই আমি ভাবতাম ও যা ইচ্ছা তাই করুক না কেন, ও তো আমার পরিবারটাকে দেখে রাখে, আমার ঘরের দিকে ওর একটু খেয়াল থাকে, ঠিক না? আচ্ছা যাই হোক, তোর কপালে যা ছিল এখন তার কিছু করার নেই। আপামনি, আপনাকে পায়ে ধরি, আপনারা আমারে মাফ করে দেন আপামনি। পাপড়ি, তোর আমি আগেই বলছিলাম যে মেয়ে মানুষ বিদেশ যে কাজ করা এতটা সহজ না। আপামনি, আমি আমার পাপের শাস্তি, আমি আমার ভুলের শাস্তি পাইছি। আপামনি, আমারে মাফ করে দেন আপামনি। নে, আমারে আবার কামে বিরত লন। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সব বাদ দে। তুই আজকে থেকে আমার বাসায় আবার কাজ করতে শুরু কর। সব বাদ দে, কান্না করিস না। তুমি ওকে ভেতরে নিয়ে যাও, ও মনে হয় কিছু খায়নি, দেখো, যা ভেতরে যা। চল ওঠ। মানুষ বিদেশে যায় কত কোটি কোটি স্বপ্ন নিয়ে, তার পরিবার, সন্তান, সবার স্বপ্ন পূরণের আশা নিয়ে, কিন্তু অনেকেই না বুঝে এভাবে মানুষের প্রলোভনে চলে যায়। তাই আমাদের সকলের সতর্ক হওয়া উচিত এই সকল ব্যাপারে, যাতে আমরা কখনো এইভাবে ঠকে না যাই। নিজের জীবনটাকে এভাবে বিদেশের মাটিতে পাড়ি না দিয়ে দেশের মাটিতেই যেন কিছু একটা করে আমরা বাঁচার চেষ্টা করি। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।